নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। ভিনদেশী বাঙালি কন্যাতে সকলকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভালো লাগলেই সঙ্গে থাকবেন। আমার আজ এই ভিডিওটি হলো বীরভূমের তারাপীঠ মন্দিরের। কদিন আগেই আমরা পৌঁছে গেছিলাম বীরভূম তারাপীঠ মন্দিরে মা তারার পুজো দিতে। আর সেখানে গিয়ে আমরা যে হোটেলটি করেছিলাম সেটি হলো নিউ পরিচয় হোটেল। আমি সেইটারই ভিডিও এখানে শেয়ার করেছি। আমরা একদিনই ছিলাম, তবে হোটেলটা মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ নয়, ছোটোর মধ্যে বেশ ভালোই ছিল। আমরা এখানে যে হোটেলটাতে ছিলাম সেটা আমাদের ফার্স্ট ফ্লোরে ছিল, যার কারণে ছোট্ট একটা লিফটের ব্যবস্থা আছে। তো সেই লিফটের মাধ্যমে কিন্তু আমরা উপরে যাচ্ছিলাম। তো 2-3 দিন স্টেও আপনারা এখানে করতে পারেন। এনাদেরকে আপনারা এটা গুগলে আপনি এখানে পেয়ে যাবেন। গুগলে এনার নাম্বার বা সমস্ত কিছু কিন্তু লিঙ্ক গুগলে দেওয়া, আমরা গুগল থেকেই পেয়েছিলাম, সেখান থেকে নিয়ে আপনারা যেতে পারবেন। তো আমরা যেহেতু 1 নাইট স্টে করবো বলে আমরা বেশি বড় রুম চুজ করিনি, এসি রুম নিয়েছিলাম, কারণ গরম তো, এই গরমে এসি রুম ছাড়া তো একদমই থাকা যাবে না। তো এই আমাদের রুম ছিল, 2টো বেড ছিল, যেহেতু আমরা আমাদের ফ্যামিলি এবং আমার শাশুড়ি মাও গেছিলেন, যার কারণে আমরা কিন্তু কম্বো বেড নিয়েছিলাম। এরপরেই কিন্তু আমরা সকাল সকাল পরদিন আমরা গেছিলাম একটু রাতের দিকে হোটেলটিতে, আর পরদিন সকাল সকাল উঠেই কিন্তু মন্দিরে পুজো দিতে বেরিয়ে পড়ছিলাম। সকাল মানে কিন্তু বেশ সকাল, এখন প্রায় কিন্তু ঘড়িতে 5টার মতো বাজে। তো এখানে মন্দিরে এই হোটেলের একজন ছিলেন মেম্বার, যিনি আমাদেরকে কিন্তু পুজোটা খুব সহজভাবে মানে রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন। মানে মানে কোন জায়গা থেকে প্রসাদ নিলে বা মানে কোন পণ্ডিত থেকে ধরলে বা কোনভাবে কীভাবে কী করলে আমরা তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিতে পারবো, সেইটা কিন্তু ওনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন। তো ওনাদের সাথেই আমরা একজন ছিলেন, তার সঙ্গে আমরা বেরিয়ে গেছিলাম। তো আমাদের হোটেলটা থেকে মন্দির যেহেতু একদম কাছে, মানে পায়ে হাঁটা 5 মিনিটও নয়, তো সেই জন্য কিন্তু আমরা পায়ে হেঁটেই চলে যাচ্ছিলাম। সকাল সকাল আমরা সকলে স্নান করে দেখুন বেরিয়ে পড়েছি, আর এই মন্দিরের রাস্তায় কিন্তু পৌঁছেও গেলাম। বীরভূমের তারাপীঠ মন্দির 51টি সতীপীঠের অন্যতম। এখানে মা তারা কালীরূপে পূজিতা হন। মন্দিরের পাশেই কিন্তু অবস্থিত মহাশ্মশান, যেটা কিন্তু তন্ত্র সাধকদের প্রধান কেন্দ্র। আমরা যদিও মানে শ্মশানে যাইনি, কারণ ছোটো ছোটো বাচ্চা ছিল বলে আমার হাজব্যান্ড ওদের বাবা বললো যে না, শ্মশানে যাওয়ার দরকার নেই। তো আমরা পুজো দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। মায়ের নিত্য পূজা, রাজবেশ ও ভোগ নিবেদনের নিয়মে ভক্তদের সমাগম ঘটে কিন্তু এখানে প্রতিদিন। এছাড়া দূর দূরান্ত থেকে আগত ভক্তরা নিজেদের মনস্কামনা পূরণে কিন্তু মায়ের পুজো দিয়ে থাকেন। তো আমি কিন্তু কোনো মনস্কামনা পূরণের জন্য দিইনি। আমি কিন্তু দেওঘর গেছিলাম, আর দেওঘর থেকে আসার পথে রামপুরহাট হয়ে মা তারাপীঠের মন্দিরে পুজো দেবো বলে আমাদের প্রথম থেকেই মানে প্ল্যান ছিল। আমি এর আগে ছোটোবেলায় বাবা মার সঙ্গে গেছিলাম, পুজো দিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড কখনো যায়নি, আর বাচ্চারাও যায়নি। আর যেহেতু ওই পথেই পড়ে, সেই জন্য কিন্তু মায়ের মন্দির হয়েই আসবো বলে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম। তো সেও আমার কথা মতো সেটাই করেছিল। তারও ছিল যে হ্যাঁ, মা তারাপীঠের মন্দিরটা একটু দর্শন করে আসবো। তো সকলেই আমরা কিন্তু বেশ ভালোভাবে মা তারার দর্শন করে পুজো দিয়ে দিয়েছিলাম। আর এখান থেকে আমরা কিন্তু ভোগ প্রসাদটা নিয়ে নিচ্ছিলাম। আমরা এমনি প্যারা ভোগ প্রসাদই নিয়েছিলাম শুকনোটা, আপনারা চাইলে কিন্তু অন্য ভোগটাও দিতে পারেন। খুব বেশি নয়, ওখানে বিভিন্ন রেঞ্জের কিন্তু প্রসাদ পাওয়া যায়, আপনারা যেরকম রেঞ্জের নেবেন, 101, 151, মানে তার উপর থেকে যত ইচ্ছা আপনি নিতে পারেন। আর আগেই আমরা কিন্তু একটা মালা নিয়ে নিয়েছিলাম রাস্তা থেকে, এই পুরো একদম মানে সতেজ সতেজ ভোরবেলার এই একদম লাল জবার মালা, বেশ ভালো ছিল। তো এইভাবে আমরা ভোগ প্রসাদ নিয়ে এরকম ডালা সাজিয়ে কিন্তু এবার আমরা যাচ্ছিলাম পুজো দিতে। আর একটা কথা এখানে না বলেই নয়, এখন কিন্তু ওখানে একটা নতুন নিয়ম চালু করেছে, যেখানে কিন্তু আপনি মানে ভিআইপি লাইন বলে ওনারা যেটাকে বলছে, মানে আপনি কিন্তু পার্সোনাল টাকা দিয়ে, মানে পার হেড 500 টাকা করে নিয়েছিল। ওখানে একটা নতুন সিস্টেম চালু হয়েছে, পার হেড 500 টাকা করে যদি আপনি দিয়ে একটা টিকিট নেন, তাহলে কিন্তু আপনি একটু তাড়াতাড়ি মন্দিরে গিয়ে পুজোটা দিতে পারবেন। আর নর্মাল লাইনে দাঁড়াতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যায়, মানে প্রায় আমরা গেছিলাম, এখন তো আনসিজন, এখন তো কোনো সিজন নেই, তবুও কিন্তু প্রায় রাস্তা থেকে লাইন, ভোর 5টার সময় এইরকম লাইন। তো সেই জন্য কিন্তু আমরা রিস্ক নিইনি, যেহেতু ছোটো বাচ্চা ছিল, সেটা কিন্তু আমরা পার হেড 500 টাকার যে টিকিটটা আছে সেটা করেই কিন্তু আমরা ঢুকে পড়েছিলাম। তো এবার আমরা কিন্তু টিকিটটাই নিলাম। আমাদের সঙ্গে যে পণ্ডিতটা ছিলেন, যিনি আমাদের পুজোটা দিয়ে দিয়েছিলেন, তিনি কিন্তু টিকিটটা কালেক্ট করে নিয়েছিলেন, আমরা ওনাদেরকে মানে পয়সাটা দিয়ে দিয়েছিলাম। মন্দিরে ভক্তদের দর্শনে শৃঙ্খলা বজায় রাখতে এবং পুজো প্রক্রিয়ার স্বচ্ছতা আনতে মন্দির কমিটি থেকে এই নিয়মটা চালু হয়েছে। তো যাই হোক, কারো এই নিয়মটা ভালো লাগে, কারো লাগে না। আমাদের ভালোর থেকে বড় কথা হচ্ছে একটু এই গরমে তাড়াতাড়ি একটু পুজোটা হয়ে যাবে বলে আমরা কিন্তু এই সুবিধাটি নিয়েছিলাম।
তো যারা এই সুবিধাটি নিতে চান না তারা কিন্তু সাধারণ লাইনে দাঁড়িয়ে নিজের মানে মন মতো প্রণামী দিয়েও কিন্তু মায়ের পূজা দিতে পারেন। ওইভাবে কি অনেক ঠেলাঠেলি হয় আর ভালো করে মায়ের দর্শন হয় না। আমি এর আগে গেছি তো, আর ঠিক করে পুজোটা হয় না বলে আমিও ভাবলাম যে এইভাবে টাকাটা দিয়ে পুজোটা দিলে মানে বেশ ভালোই হয়েছিল। আর যে পণ্ডিত আমাদেরকে নিয়ে গেছিলেন পুজো দিতে, ওই যে সামনে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু বেশ ভালো করে আমাদেরকে নিয়ম মতো বাইরে থেকে পুষ্পাঞ্জলি দিয়ে সমস্তভাবে যা পুজোর যা নিয়ম সমস্তভাবে খুব সুন্দরভাবে পুজোটা দিয়ে দিয়েছিলেন। আমাদের কিন্তু পুজোটা খুব ভালো হয়েছিল আর বেশ ভালো লেগেছিল। তো সকালে মঙ্গল আরতির পর মাকে রাজবেশ এবং স্বর্ণালঙ্কারে সাজানো হয়, আর তারপরে কিন্তু দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যায় কিন্তু শীতল ভোগ দেওয়া হয়। তারাপীঠ মহাশ্মশানে সাধক বামাখ্যাপা সাধনা করেছিলেন ঠিক এই জায়গাটাতে, যেখানে আমি এখন এই ধূপকাঠিটা আমরা জ্বালাবো। তো মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছি, আর এখানে আশেপাশে অনেক ছোট ছোট মন্দিরগুলো ছিল, মানে গণেশ, নারায়ণ ঠাকুর, বামাখ্যাপার এই যে মহাশ্মশানটা, এর পেছন দিকে যে ঘাটটা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু বামাখ্যাপা বসে কিন্তু সাধনা করেছিলেন। তো সেখানে সকলে যাচ্ছেন আর একটু ধূপধুনো দ্বীপ জ্বালিয়ে কিন্তু নিজেদের মনো কামনা হোক বা হচ্ছে একটা যে নিজের একটা ভক্তি সেটা কিন্তু ওখানে দেখাচ্ছিলেন। তো আমরাও কিন্তু এই পুকুর ঘাটের কাছে কিন্তু এখানে দেখছেন এই যে দড়িগুলো দেখছেন, অনেক কিছু মনের কামনা থাকলে এরা কিন্তু এখানে বেঁধে মন দিয়ে আসে এবং মনোকামনা পূরণ হলে পরে কিন্তু আবার যায়। তো আমি তো প্রথমেই বললাম আমি কোনো মনস্কামনা নিয়ে ওখানে যাইনি, আমি মায়ের দর্শনেই গেছিলাম, মাকে পুজো দিতে গেছিলাম। হ্যাঁ, অবশ্যই বলবো যে পরিবারে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, মা যাতে সবসময় আমাদের মাথায় হাত রাখেন, এই কামনা নিয়েই গেছিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।